আমার বয়সী, আমার তোর থেকে ছোট যারা ছিলেন বা আমার থেকে সিনিয়র যারা ছিলেন, তারা আমি কখনো দেখিনি যে বিএনপির সাথে রাস্তায় নামার জন্য তারা প্রস্তুত হচ্ছে। তারা বলতো অল্টারনেটিভকে, বিকল্পকে। আপনি দেখছেন যে অভ্যুত্থানের সময়ও তো দেয়ালে দেয়ালে লেখা ছিল যে বিকল্পকে। বিএনপি বিএনপি যদি বিকল্প থাকতো তাহলে তো সবাই এক নামে দিত যে 17 বছর ধরে এই মানুষগুলো আমাদের জন্য ফাইট করছে, বিকল্প বিএনপি। এটা তো লেখে নেই। তুমি আমি বিকল্প। আফটার রেভলিউশন এখন আফটার রেভলিউশনে মানুষের ওইটাই ছিল যে তরুণদের একটা রাজনৈতিক দল হবে, যেই জন্যই আসলে আমরা বাধ্য হয়েছি আসলে রাজনৈতিক দল করার জন্য। কারণ আমরা নাগরিক কমিটি ফরম্যাটে ছিলাম, আমরা চাইছি যে একটা ফোর্স হিসেবে থাকতে দেশের কাজকর্মের জন্য। কিন্তু সেখানে আমরা দেখছি যে বাস্তবিক অর্থে শুধু তরুণ না, সিনিয়র যারা সিটিজেন আছে তাদেরও আকাঙ্ক্ষা যে এই অনেক রাজনৈতিক দলগুলোকে সবাইকে তো তারা দেখছে, কি আলটিমেটলি কি খুব বেশি তাদের মধ্যে ভাগ্যের পরিবর্তন হয়েছে? দুর্নীতি সেই একই জিনিস, হয়তোবা হাসিনা 17 বছর ধরে ছিল, তারা হয়তোবা ওই পাওয়ার টুলটা ওই রকম করে এক্সেসটা করতে পারেনি। এইটাই পার্থক্য। এই জন্য মানুষ অল্টারনেটিভ হিসেবে তরুণদেরকে চাইছে, তরুণরা আসতেছে। এবং যত ফলাফলের যে রেশিও যা ছিল, এটা দেখবেন যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। মানে যদি ঠিকঠাকভাবে ইলেকশনের প্রেক্ষাপটটা তৈরি হয়, মানে বর্তমানের প্রেক্ষাপটে আমি মনে করি না আসলে ইলেকশনের প্রেক্ষাপট ঠিক আছে বা হওয়া সম্ভব। যদি তৈরি করতে পারে বর্তমান সরকার প্রশাসন মিলে, পুলিশ বা আইনের জায়গা যেগুলো আছে, তাহলে আমার মনে হয় যে বিএনপির যে রকম একটা চিন্তা সেটা আসলে চেঞ্জ হয়ে যাবে।